হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। তো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দেখতে পেলেন লবণ হলুদ দিয়ে আলু ভেজে তুলে রেখে ওই তেলের ভিতর পেঁয়াজ মরিচ পেঁয়াজ আদা ভাজা করে কলিজা টমেটো কুচি দিয়ে কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ, ধনিয়া, জিরা, লবণ, তেল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে। এবার 3টা কাজু বাদাম, 3টা পেস্তা বাদাম আর হচ্ছে একটুখানি নারিকেল দিয়ে বেরেস্তা করে সুন্দর করে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই গ্রেভিটা খেতে এত টেস্টি হয় বলে বোঝানো যাবে না। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি আলু দিয়ে এরই মাঝে অফ ক্যামেরায় আলু দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ফ্রাই প্যানে ঢেলে রেখে অল্প আঁচে রেখে দিচ্ছি। এবার রুই মাছটা রান্না করে নেব। রুই মাছটা এখানে সব ধরনের মশলা দিয়ে মানে কষিয়ে তুলে রেখে এই মশলার ভিতরে ডাঁটা, আলু আর পটল সুন্দর করে কষিয়ে নেব। এই তো মাছ তুলে রেখে দিয়েছি। এবার ঢেকে দিয়ে রান্না করব। এতে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। এই তো বন্ধুরা, অল্প করে ঝোলের পানি দিয়ে দিলাম আর একটা টমেটো 4 ফালি করে দিয়ে দিলাম, সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে রান্না করে নেব। সব সেদ্ধ হয়ে গেছে অলরেডি, এই জন্য অল্প পানি দিলাম। এই তো বন্ধুরা, আমাদের তরকারি প্রায় শেষের দিকে। এখন ভাজা একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। কলিজাটা গ্রেভিটা খেতে অনেক